সকালবেলা উঠে চলে গেলাম ছাদে ফুল তুলতে। আর ওয়েদারটাও খুব খারাপ, মেঘলা মেঘলা ওয়েদার। আর ওখান থেকে সাদা ফুল তুলে নিয়েছি। সাদা ফুলের ভিডিওটা আজকে আর করলাম না, সাদা ফুল তোলাটা আর দেখালাম না। প্রচণ্ড পরিমাণে মশা, তো তাড়াতাড়ি করে ফুল তুলে নিয়ে চলে এসেছি। আর এখানে দেখো অল্প কটা নয়নতারা ফুল ফুটেছে, তো নয়নতারা ফুলগুলো তুলে নিলাম এখান থেকে। আর এক একটা গাছে একটা দুটো করে ফুটে, সেইভাবে তো ফোটে না। আর বৃষ্টি হলে অনেক সময় নষ্টও হয়ে যায়, ফুলগুলো পাপড়িগুলো নষ্ট হয়ে যায়। তো চলো ফুলগুলো তুলে নিই। আর এদিকে দেখো কালকে বৃষ্টি হয়েছিল বলে গাছের টবগুলো সব ভেজা ভেজা রয়েছে, তো সেইভাবে আর জল দিতেও হয় না, এখন একটু বৃষ্টি হচ্ছে। আর আকাশটা আজকে মেঘলা, আজকেও হয়তো সারাদিন বৃষ্টি হতে পারে। তো যাই হোক, এখন আকাশটা পরিষ্কার আছে, মানে বৃষ্টিটা পড়ছে না, তাই ফুলটা তুলে নিতে পারলাম, যখন তখন বৃষ্টি নেমে পড়তে পারে। তো চলো ফুলটা তুলে নিই। গোপুসোনা এখন শয়নে আছে, তো এখন বাজে প্রায় 7টা, সাড়ে সাতটা বাজে। গোপুসোনাকে এখন আমি সকালবেলা ঘুম দিয়ে তুলে বাল্য সেবা দেব। তো চলো, শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা। আশা করছি তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো। আমরা এখানে বেশ ভালো আছি। আর সবাই গোপুসোনাকে সুপ্রভাত বলো, গোপুসোনাও তোমাদেরকে সুপ্রভাত বলছে। তো চলো, গোপুসোনাকে এখন আমি ঘুম দিয়ে তুলবো, মুখ টুক ধোয়াবো, তারপরে গোপুসোনাকে বাল্য সেবা দেবো। তো চলো, সঙ্গে থাকো, দেখতে থাকো। তো দেখো, গোপুসোনাকে বাল্য সেবা দিয়ে দিলাম। বাল্য সেবা দেওয়া হয়ে গেছে, এবার আমি আমার কাজ করব, রান্না বান্না করব। তো চলো, রান্নাঘরে পুজোর কাজটা এখানে কমপ্লিট হয়ে গেছে। আর গোপুসোনাকে কালকের জামাটাই পরালাম, দেখতেই পাচ্ছ। এই জামাটা কালকে পরিয়েছিলাম, সেই জামাটাই আজকে সকালবেলা পরালাম। আবার দুপুরবেলায় স্নান করি, আবার অন্য জামা পরাবো। তো চলো, এবার রান্নার কাজ আছে, দেখা যাক কি রান্না করি। সঙ্গে থাকো, দেখতে থাকো। তো আজকে করছি সয়াবিন নিয়ে নিয়েছি আজকে। তো চলো, সয়াবিনটা ভালো করে কষিয়ে নিই। আর সয়াবিনটা গরম জল আজকে করেছিলাম, কিন্তু এতটাই নরম হয়ে গেছে, খুব নরম হয়ে গেছে সয়াবিনটা। তো যাই হোক, সয়াবিনটা ভালো করে কষিয়ে নিই। টমেটো দিয়েছি সয়াবিনে। তো দেখো, মেয়ে স্কুল যাবে, নিয়ে নিয়েছি ভাত আর সয়াবিনটা খুব তাড়াহুড়ো করে করলাম, আর সয়াবিনটা খুবই গরম। তো চলো, মেয়েকে ভাতটা খাইয়ে দেবো, খাইয়ে রেডি করব। তো চলো, ওকে খাইয়ে দিই। টাটা। মেয়ে চলে গেল স্কুলে। তো গাড়ি আসতে ওই দিক থেকে দেখে নিয়েছি, টোটো আসছে, ওই যে গাড়ি ঢুকছে। তো মেয়ে চলে গেল। আর ওয়েদারটা খুব খারাপ। আজকে যেহেতু একাদশী আমাদের, তো একাদশীতে কি খাবো সেগুলো সব জোগাড় করে নিলাম। আর এদিকে দেখো, মৌসুমি লেবু, শসা, আপেল সব কেটে নিয়েছি। আর ওখানে মিষ্টি আনা হয়েছে, আর ওখানে সাবু নিয়ে নিয়েছি। তো একটা মিষ্টি সাবুর মধ্যে মাখা হয়েছে, মেখে নিয়েছি। সাবুটা কলা ঠলা দিয়ে মিষ্টি দিয়ে মেখে নিয়েছি। তো আপেলগুলো নিচের দিকে ঢুকে গেছে, মানে বাটির মধ্যে নিয়েছিলাম তো, যার জন্য আপেলটা নিচের দিকে চলে গেছে। তো যাই হোক, তো দেখো সাবুটাও মেখে নিয়েছি। আর ওর বাবাকে খেতে দিয়ে দিলাম সাবুটা, আগে দিয়ে দিলাম। সাবুটা তুলে মাখাও কমপ্লিট পুরো, তাই সাবুটা আগে দিয়ে দিচ্ছি, তারপর আমারটা নেব। তো চলো, আজকে যেহেতু একাদশী, আর মেয়েকে তো দেখেছো সোয়াবিন করে দিয়েছি, তো মেয়ে ওটা খেয়েছে, আর আমরা আজকে এটাই খাবো সারাদিন, এটাই আজকে আমাদের চলবে। তো চলো খেয়ে নিই, তারপরে আবার ফিরে আসছি। এখন বাজে 6টা, সন্ধ্যা 6টা বাজে এখন। তো সন্ধ্যা দিয়ে দিলাম, সন্ধ্যা বাতি দেওয়া হয়ে গেল। আর ওদিকে তো সকাল থেকে বৃষ্টি পড়ছে, তো পড়ছেই। আমাদের এখানে খুব বৃষ্টি হচ্ছে বারাসাতে। তো সকাল থেকেই চলছে, সকাল থেকে না, কালকে থেকেই হচ্ছিল। তো গোপুসোনাকে আজকে দুপুরে পুজো দিচ্ছি, সেটা তোমাদের দেখানো হয়নি। তো সন্ধ্যাবেলাতেই তোমাদেরকে দেখালাম গোপুসোনাকে। তো সন্ধ্যাবাতি দিয়ে তোমাদেরকে দেখালাম। তো যাই হোক, চলো সন্ধ্যাবাতিটা শেষ করে নিই, সন্ধ্যা দেওয়াটা শেষ করে ফেলি। আর ওদিকে বৃষ্টি হচ্ছে বলে বাইরে বেরোতে পারছি না, ঘরেই থাকতে হচ্ছে। আর আজকে তো আমাদের একাদশী ছিল, তোমরা তো দেখেছো আজকে আমাদের একাদশী ছিল। তো চলো, সন্ধ্যা পুজোটা কমপ্লিট করি, তারপর আবার ফিরে আসছি।
এটা একটা ধুতি বানানো হয়েছে। ধুতিটার মানে ঘাগরাগুলো আগে বানানো হয়ে গিয়েছিল, তো তখন আমি বলেছিলাম যে এরকম একটা ধুতি হবে, তো ধুতিটা বানিয়ে উঠতে পারিনি সময়ের জন্য। তো ধুতিটা আজকে বানালাম। আর ধুতির এটা হচ্ছে কাঁচা, এটা তো এটা কৃষ্ণ ঠাকুরের ধুতি। এটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আজকে এটা বসে বসে অনেকক্ষণ সময় লাগলো এটা বানাতে। তো এটা আমি কমপ্লিট করলাম ধুতিটা। এই যে ধুতিটার পাটা এই যে, আর এই পাশে এই যে এরকম রয়েছে। এটা আমি একটা পুতুলকে পরিয়েছি, পুতুলকে পরিয়ে আমি এটা ভিডিওটা করছি। তো কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। অনেকটাই সময় নষ্ট করলাম এটার পেছনে। যাই হোক, এটা একজনের অর্ডার ছিল। এটা সেট রয়েছে, যে বানাতে দিয়েছে সে সম্পূর্ণ সেট হিসাবে বানাতে দিয়েছে, মানে 4 জনকেই এক রকম পরাবে সেরকম আর কি বানাতে দিয়েছে। তো তোমাদেরকে আমি দেখাচ্ছি। এই যে এই সেটগুলো আগে একদিনকে তোমাদেরকে দেখিয়েছিলাম আমি, এই ঘাগরাগুলো সেই ঘাগরারই সেট এটা। তো এটা সব ঠাকুরকে একই রকম সেট পরাবে, তো এরকম বানানো হয়েছে। এটা একটা রাধা কৃষ্ণের, রাধার ঘাগরা আছে এখানটায়, তারপরে গোপালের ঘাগরা, আর এটা কৃষ্ণের ধুতি। তো ধুতিটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে, অবশ্যই। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম। শুভরাত্রি।